নবীর সাহাবী খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ বলেন। তিনি পাঠিয়েছিলেন মিশর বিজয় করার জন্য একজন সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী, তার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজন যোদ্ধা, মুজাহিদ, একজন সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। একজন কি? সেনাপতি। আমর ইবনুল আসকে মিশর বিজয় করার জন্য হযরত ওমর পাঠালেন। আমর ইবনুল আস মিশর বিজয় করলেন, মিশরের কেল্লায় কালেমার পতাকা উড়ালেন। আজও পর্যন্ত মিশরের জমিনে আমর ইবনুল আসের নামে এখনো একটা মসজিদ আছে, আমর ইবনুল আস। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে ওই মসজিদে যায় নামাজ পড়তাম, এখনো সেখানে তার মাকবারা আছে, কবর আছে, আমরা যাই দোয়া করি। আমর ইবনুল আস আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকে মিশরের গভর্নর বানালেন। কি বানালেন? মিশরের গভর্নর বানালেন, মানে নির্বাহী ক্ষমতা তার হাতে, তিনি এখন মিশরকে পরিচালনা করবেন। বেশ কিছুদিন যাওয়ার পরে কিছু মানুষ আসলেন আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস, মাননীয় গভর্নর, আমাদের বাচ্চাদেরকে একটু খেলার ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? আরে ইসলাম তো কোনো বৈরাগী ধর্ম নয়, ইসলামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য সব কিছু আছে। আছে কি আছে না? গভর্নর বললেন ঠিক আছে, তোমরা একটা খেলার ব্যবস্থা করো। কি খেলা? কি খেলা? যে খেলা খেললে মুসলমানদের ছেলেরা তাদের সাহস বাড়বে, শক্তি বাড়বে, তাদের যুদ্ধ কৌশল তারা শিখতে পারবে। আর এখন তো আমরা কি খেলা খেলি? ক্রিকেট 6 ঘন্টা লাগে রোদ্রে পুরা পুরা সময় নষ্ট করে, ঠিক কিনা বলেন? ফুটবল খেলা খেলে, মহিলারা নাচে, এতে করে আরো মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। গভর্নর বললেন ঠিক আছে, একটা খেলার ব্যবস্থা করো। কি খেলা? বলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। কিসের? ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সারা হলো, মাইকিং করে দাও, অমুক দিন মিশরের স্টেডিয়ামে একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে, যারা যারা ওই প্রতিযোগিতায় অংশ নিতে চাও নাম লেখায় যাও। মিশরের অনেক যুবক সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নাম লেখালেন। আমর ইবনুল আসের একজন ছেলে ছিল, তার নাম হলো মুহাম্মদ। তার নামও কি? তার নামও মুহাম্মদ। সেও ওই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নাম লেখালো। সাধারণ প্রতিযোগীদের সাথে সেও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। সকাল 10টার দিকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগিতা যার যার ঘোড়া দৌড়ায়া 1 নাম্বার হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, তিনিও তার ঘোড়া দৌড়াচ্ছেন 1 নাম্বার হওয়ার জন্য। কিন্তু তার পাশে আরেকজন কালো যুবক, তার নামও মুহাম্মদ। ওই কালো যুবক দেখতে একেবারে কুসরি কালো হাফসি, সেও তার ঘোড়া দৌড়ায়া 1 নাম্বার হওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন দুইজনের সাথে কম্পিটিশন, কে 1 হবে আর কে। এখন দেখতেছে কালো যুবকটা ঘোড়া দৌড়ায়া আগে চলে যাচ্ছে। গভর্নরের ছেলে মুহাম্মদ তার ঘোড়া দৌড়াইতেছে, কিন্তু আগে যেতে তার মনের মধ্যে একটা অহংকার চলে আসলো যে আমি গভর্নরের ছেলে, আমি 1 নাম্বার হতে পারবো না, আর এই যুবক 1 নাম্বার হয়ে যাবে, এটা আমি মানতে পারি না। কিভাবে 1 নাম্বার হওয়া যায়? আমর ইবনুল আসের ছেলে ওই কালো যুবককে ডাক দিয়া বললেন, তাআল হিনা ইয়া শাবাব, কিফ, থামো। ওই কালো যুবক বলল, বেটা থামবো কেন? তুই গভর্নরের ছেলে হইছিস, তাতে কি হইছিস? প্রতিযোগিতায় আসছস, কি
এটা তো আর বাংলাদেশ না যে সবকিছু গোপনে গোপনে হয়ে যায়। কয় বেটা তুই গভর্নরের ছেলে, তাতে কি হইছস? ওই যে মাঝে মাঝে দেখেন নেতাদের ছেলেরা সেনাবাহিনীকে ধরে মারে, পুলিশকে ধরে আটকায়। হ্যাঁ, ওই কালো যুবক বলে বেটা তুই গভর্নরের ছেলে, তাতে কি হইছে? পারলে প্রতিযোগিতা করে 1 নাম্বার হ। তার মনে একটা দুষ্ট বুদ্ধি চেপে আসলো, ওই যুবক থামে না, তার ঘোড়ার দৌড়ে 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা। পিছন থেকে গভর্নরের ছেলে বলে, আনা করিম ইবনু করিম, তুই কি আমাকে চিনোস? আমি কোন বাবার সন্তান? আমার বাবা সম্মানিত, আমি তার ছেলে বেটা, তুই আমার আগে 1 নাম্বার হবি, এটা হতে পারে না। ওই কালো যুবকও ছেড়ে দেওয়ার পাবলিক না, বলে পারলে দৌড়ে 1 নাম্বার হও। দুইজনের সাথে কম্পিটিশন। আমর ইবনুল আসের ছেলে কি করবে? শেষ পর্যন্ত দেখে ওই যুবকটা 1 নাম্বার হয়ে যাচ্ছে, তার মনের ভিতরে একটা কূট বুদ্ধি চলে আসলো। এই কথা বলে তার চাবুক দিয়া কালো যুবকটার গায়ের ভিতরে একটা বাড়ি মারলো। এক বাড়িতে তার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। বলে কিফ, দাঁড়া। কালো যুবক বলে দাঁড়াবো না। আল্লাহু আকবার, দাঁড়াবো না। এই কথা বলার পরে আরো একটা বাড়ি মারলো। ওই যুবকের শরীর থেকে রক্ত বের হচ্ছে, দাঁড়ায় না। তৃতীয়বার যখন দাঁড়াইতে বলল, দাঁড়ায় না। তার রাগ আরো বেড়ে গেছে। তৃতীয়বার আর একটা বাড়ি মারলো। ওই কালো যুবকটা ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। গভর্নরের ছেলে আগে যে 1 নাম্বার হয়ে গেল, দেখতেছেন গভর্নরের ছেলে 1 নাম্বার হয়ে গেছে। আসলে তো সে 1 নাম্বার হয় নাই, দুর্নীতি করছে। ঠিক কিনা বলেন? আরে মানুষকে তো যে কোনো সময় ধোকা দিতে পারে কি পারে না? লোভ আসতেই পারে। ওই ছেলে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, হায় রে, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এই কারণে তুমি আমাকে চাবুক দিয়া বাড়ি মেরে নিচে ফেলে দিয়ে তুমি 1 নাম্বার হয়ে গেলা। চোখ দিয়া পানি ঝরতেছে, কিন্তু সে চিন্তা করে এই বিচার কি আমি গভর্নরের কাছে দিব? আরে বাবার কাছে যদি সন্তানের বিচার দেই, বাবা যদি বিচার না করে, কি করা যায়? সে মনে মনে ভাবলো, আমি এই বিচার গভর্নরের কাছে দিব না, আমি এই বিচার নিয়ে খলিফার দরবারে যাব। খলিফা কে? খলিফা ওমর। কেমন খলিফা? যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাইতো, আল্লাহ ওমরকে নবী বানাইতো। আল্লাহু আকবার। যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে, আর বর্তমান শাসক গোষ্ঠীদেরকে দেখলে ইবলিস শয়তান বলে, আমি আর কি শয়তান, তুই আমার চাইতে বড় শয়তান। যেমন বর্তমানে এখন সৌদির ক্ষমতায় আছে একটা শয়তান, ঠিক না বলেন? ওই শয়তানে সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ করে সে এখন সিনেমা হল বানাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। একটা দুইটা না, 300 সিনেমা হল। কয়টা? 300 সিনেমা হল বানাচ্ছে। তারপরে এখন সৌদিতে মদের বার, নাইট ক্লাব সব করতেছে। মানে এগুলো কিয়ামতের আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম কি আসবে, আয়েশা শায়েস্তা করবে। একটা পরিস্থিতি তো লাগবে না? এই যে ভারতে হিজাব বন্ধ করতেছে, ওরা কিন্তু ওদের নিজের পায়ে কুড়াল মারতেছে। ওরা জানে না গাজওয়াতুল হিন্দ হবেই হবে। ওই দিন ভারতের একজন কুখ্যাত আরএসএস নেতা, বিজেপি নেতা আদিত্য যোগী, এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ গেরুয়া বাহিনী, সে বলে মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দ হতে দেওয়া যাবে না। ওরা জানে যে ওদের ক্ষমতা আর বেশি দিন নাই, সারা পৃথিবীতে মুসলমানরা আবার গর্জে উঠবে। ওরা জানে, এ কারণে ওরা মুসলমানদেরকে শুধু দমানোর চেষ্টা করতেছে। ঠিক করে বলেন? দেখেন না
আমাদের বোন এক আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা পৃথিবীর মসনদ কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? ওই গোমূত্র খাওয়া বাহিনী আরএসএস সন্ত্রাস বিজেপিরা এক তাকবীরই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, একেই বলে মুসলমান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার ওই যুবক মনে মনে ভাবে এই বিচার নিয়ে আমি যদি গভর্নরের কাছে যাই, বাবা সন্তানের বিচার নাও করতে পারে, করবে না কেন? সেও তো রাসূলের সাহাবী, অবশ্যই করবে। তারপরও তার মনের একটা কনফিউশন, কি করা যায়, কোথায় যাব আমি? একেবারে যে খলিফার দরবারে বিচার দিব। সে মিশর থেকে চলে গেল মদিনায়। 1-2 দিনের তো আর রাস্তা নয়, প্রায় 4000 কিলোমিটার রাস্তা। অনেক কষ্ট করে সফর করে করে মদিনায় গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে যে উঠলেন, হযরত ওমরকে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসেছো? বলে জিতু মিনাল আমি মিশর থেকে এসেছি। কেন এসেছো? কারণটা কি? কি তোমার পরিচয়? বলে আমিরুল মুমিনিন, আমি একজন মিশরের বাসিন্দা, আমি একজন গরিব মানুষ, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কি বিচার নিয়ে আসছো? মিশরে তো আমার গভর্নর আমর ইবনুল আস আছে, তার কাছেই তো যেতে পারতা, আমার কাছে কেন আসলা? বলে আমিরুল মুমিনিন, বিচারটা একটু অন্য ধরনের বিচার। কি বিচার? বলে আমিরুল মুমিনিন, মিশরে একটা দৌড় প্রতিযোগিতার, ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতার মধ্যে আমি একজন প্রতিযোগী ছিলাম। আর ওই প্রতিযোগিতার মধ্যে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলেও ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিল। আমাদের যখন ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, আমরা এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে 2 জন কম্পিটিশন করতেছিলাম কার আগে কে যাওয়া যায়। কিন্তু আমি যখন তার আগে চলে গেলাম, সে এই বিষয়টা মানতে পারলো না, সহ্য করতে পারলো না। সে আমাকে বলে আনা কারিম, আমি সম্মানিত ইবনু কারিম, আমার বাবা সম্মানিত, আর তুমি আমার আগে ফার্স্ট হয়ে যাবা, এটা আমি মানতে পারি না। আমিরুল মুমিনিন দেখেন দেখেন, এই কথা বলে আমার শরীরের মধ্যে চাবুক দিয়ে বাড়ি মেরেছে। আমি ঘোড়া থেকে ছিটকে পড়ে গিয়েছি। এই সুযোগে সে 1 নাম্বার হয়ে গেছে। হযরত ওমর বলে, তাল দেখি কোন জায়গায় তোমার আঘাত করেছে, প্রমাণ ছাড়া কোনো বিচার হবে না। এবার তার জামা খোলায় দিলেন, দেখলেন তার পিঠের মধ্যে 3টা দাগ। কয়টা দাগ? এই দাগ দেখে হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। তার গোলামকে ডাক দিয়া বলল, এই যুবককে নিয়ে মেহমান খানার দরজা খুলে দাও, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে মেহমানদারির ব্যবস্থা করো। আল্লাহু আকবার। দাগ দেখা ওমর আর সহ্য করতে, সাথে সাথে আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, যাও এই চিঠি নিয়ে মিশরে যাও, বলবা খলিফা আপনাকে মদিনায় তলব করেছে। শুধু আপনি একা না, সাথে আপনার ছেলে মোহাম্মদকে নিয়েও খলিফার দরবারে আসতে হবে। মিশর তো আর এখানের রাস্তা না। চিঠি পাইলেন, কয়েকদিন লেগে গেল। আমর ইবনুল আস এমন একটা চিঠি পাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমিরুল মুমিনিন হঠাৎ করে কেন আমাকে তলব করলো, কারণটা কি? তার ছেলেকে ডাকছে, মোহাম্মদ এদিকে আসো, আমিরুল মুমিনিন আমাকে তলব করেছে, মদিনার সাথে তোমাকেও যেতে বলেছে। এই কথা শুনে ছেলের তো পালপিটিশন গরম হয়ে গেছে। এবার বাবার কাছে আয়েশা, গভর্নরের কাছে আয়েশা বলে, আব্বাজান আমাকে মাফ করেন। কি করেছো তুমি? বলে, আমি তো বড় একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? ওই দিন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমার সাথে একজন যুবক ছিল, সে যখন আমার আগে চলে গেল, আমি সহ্য করতে পারি নাই। আমি আমার চাবুক দিয়া তাকে 3টা বাড়ি মেরেছি। সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গিয়েছে। আমি 1 নাম্বার হয়ে গেছি। এই কথা শোনার পরে আমর ইবনুল আস রাগান্বিত হয়ে গেলেন সন্তানের উপরে।
তুমি কেন তার উপরে এমন জুলুম করলে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি গভর্নর হয়েছি বিদায় কি তোমাকে ক্ষমা করে দিব মনে করেছো? না না না, চলো খলিফার দরবারে চলো। খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন যেটা ফয়সালা দিবে সেই বিচার আমরা বাপ পুত্র মেনে নিব। আল্লাহু আকবার। কোন তেল মাখামাখি নাই। আগে থেকে খলিফার কাছে বিচার থেকে মাপ পাওয়ার জন্য কোনো উপঢৌকন নাই। আগে থেকে সবকিছু ভাও করা না। পত্র পেয়ে ছেলে আর বাবা দুইজন মিশর থেকে রওনা দিলেন। অনেক দিন লেগে গেল। আর ওই দিকে একজন সাধারণ গোলাম ভিআইপি ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় মেহমানদারি করছেন, আরামে খাচ্ছেন। আল্লাহু আকবার। এই হলো ইসলামী শাসন ব্যবস্থা। ঠিক ছেলে আর বাবা মদিনায় এসে পৌঁছালেন। আরে সে তো একজন মিশরের গভর্নর, তার মর্যাদা আছে কে আছে না? আগে আসলে হযরত ওমর রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দিতেন, কিন্তু আজকে তো সে রাষ্ট্রীয়ভাবে আসে নাই। সে এসেছেন একটা বিচারের আসামি হয়ে। কি হয়ে? দেখছেন খলিফা ন্যূনতম তার প্রতি কোনো এক্সট্রা তাকে কোনো প্রায়োরিটি দেয় নাই, এক্সট্রা তাকে কোনো সম্মান দেওয়া হয় নাই। সৈন্যদেরকে বলে দিচ্ছেন আমর ইবনুল আস আসলে কোনো মেহমান খানা না, ডাইরেক্ট আদালতে। আল্লাহু আকবার। ডাইরেক্ট কোথায়? আদালতে। আদালতে চলে আসা হলো। আমিরুল মুমিনিন বিচারকের আসনে বসলেন। বাপ আর পুত্র দুইজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন। মিশরের গভর্নর বিচারকের কাঠগড়ায়, ছেলেও বিচারকের কাঠগড়ায়। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখ দিয়ে পানি চলে আসছে। আমর ইবনুল আস, আপনি আল্লাহর নবীর কত প্রিয় একজন সাহাবী, আমি তো জানি। আপনার রক্তে আর ঘামে মিশর বিজয় হয়েছে। আপনি তো রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে আজকে সেই সম্মানটা দিতে পারলাম না। কারণ আপনি আজকে মদিনায় এসেছেন একজন বিচারের আসামি হয়ে। আল্লাহু আকবার। পুত্র আর বাবা দুইজন বিচারকের কাঠগড়ায়। হযরত ওমর বলল, ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো। ওই যুবককে ডেকে নিয়ে আসা হলো। আর ওই যুবককে দেখেই তো গভর্নরের ছেলের অবস্থা। কিরে, সব কাজ তো এটাই ঘটাইছে। হযরত ওমর ডাকলেন, বলে, এই তুমি তোমার জামা খোলো। জামা খোলা হলো। হযরত ওমর গভর্নরের ছেলেকে ডাক দিয়া বললেন, তুমি কি এই পিঠের মধ্যে যে 3টা দাগ, তুমি কি তোমার চাবুক দিয়ে বাড়ি মেরেছো? বলে, আমিরুল মুমিনিন, আমি বাড়ি মেরেছি, আমাকে ক্ষমা করবেন। হযরত ওমর বলল, কেন বাড়ি মেরেছো? বলো, সে আমার আগে 1 নাম্বার হয়ে যাচ্ছিল, আমার মধ্যে একটা লোভ চলে আসছে, এই কারণে আমি তাকে 3টা বাড়ি মেরেছি। হযরত ওমর বলল, তুমি তাকে 3টা বাড়ি মেরেছো, তুমি তার উপরে জুলুম করেছো। 3 বাড়ির পরিবর্তে তোমাকে এখন 100টা চাবুক মারা হবে। কয়টা? 100টা চাবুক মারা হবে। বাড়ি দিয়েছে কয়টা? তুমি গভর্নরের ছেলে, এই কারণে মনে করেছো একজন দুর্বলের উপরে আঘাত করে তুমি বেঁচে যাবে। না না। হযরত ওমর বলল, চাবুক আনো। পিতার সন্তান এক জায়গায় দাঁড়ানো পৃথিবীর কোন বাবাই মেনে নিতে পারে না বাবার সামনে সন্তানের গায়ে। ঠিক। হযরত ওমর বলে, না না না, 100টা বেতাঘাত তোমার সন্তানকেই নিতে হবে। ওই কালো যুবকের হাতে চাবুক উঠায় দিয়া বললে, যুবক, তোমাকে যতটুকুন পরিমাণ শক্তি দিয়া বাড়ি মেরেছে, তুমি ওই পরিমাণ তাকে 100টা বাড়ি মারবা।
ওই যুবক চাবুক হাতে নিয়ে একবারই মারলেন, একবারিতে গভর্নরের ছেলে মাটিতে লুটায় পড়লেন। এই অবস্থা দেখে আমর ইবনুল আস সহ্য করতে পারলেন না। আমিরুল মুমিনের দিকে তাকায় বলে, আমিরুল মুমিনিন ক্ষমা করেন, আর যে 99টা বেতের আঘাত এখনো বাকি আছে, চাবুকের আঘাত, ওই 99টা আমার সন্তানের গায়ে না দিয়ে আমার গায়ে দেন, আমি আমার শরীর পেতে দিলাম। আল্লাহু আকবার। একবারও আমিরুল মুমিনিনকে বলে না আমি গভর্নর, আমাকে একটু বিচারটা মওকুফ করেন, একটু সহজ করেন, হালকা করেন, একটু বিবেচনা করেন। বলে না না না, যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওটাই, আমার গায়ে 99টা বাড়ি দেন। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর বলে, আমর ইবনুল আস, আপনার গায়ে চাবুকের আঘাত লাগবে, আমি ওমর সহ্য করতে পারি না, কিন্তু আমি কি করব? আজকে যদি আমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করি, হাসরের মাঠে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলে? এবার হযরত ওমর বললে, যুবক তুমি গভর্নরের গায়ে চাবুক দিয়া বাড়ি মারো। এই কথা বলতে যুবকের হাত থেকে চাবুকটা পড়ে গেল। হযরত ওমরের হাত ধরে যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার হাত ধরে বললাম আমি গভর্নরের ছেলেকে ক্ষমা করে দিছি, আর বাড়ি দেওয়ার দরকার নাই, কারণ গভর্নরের ছেলে সেও আমার ভাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলল, যুবক তুমি কি তোমার বিচার বুঝে পেয়েছো? বলে হ্যাঁ। গভর্নরকে নির্দেশ দিল, ওই যে এক নাম্বার হওয়ার জন্য যে পুরস্কারটা আপনি আপনার সন্তান নিছিল, ওই পুরস্কারটা এই যুবকের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য আমার ভাইকে ক্ষমা করে দিলাম, আমার পুরস্কারের দরকার নাই, ওই পুরস্কারটা আমার ভাইয়ের কাছেই থাকুক, এতে আমি খুশি। ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম। আপনি সুন্দর আচরণ শিক্ষা দিবেন, মানুষকে আপনি সুন্দর আখলাক শিক্ষা দিবেন, যাতে করে তারা আত্মীয়র সাথে সুন্দর আচরণ করে, যাতে আত্মীয়তার সম্পর্ক তারা ছিন্ন না করে, যাতে তারা অশ্লীলতার মধ্যে জড়িয়ে না পড়ে, পাপাচারের মধ্যে জড়িয়ে না পড়ে, যাতে তারা নিজেদের উপরে নিজে জুলুম না করে। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে এই শিক্ষা দেন। আল্লাহর নবী কোরআন পায়া মক্কার জমিনে মক্কার মানুষদেরকে ন্যায় ইনসাফের দাওয়াত দিতে লাগলেন। ন্যায় ইনসাফের কেমন দাওয়াত দিতে লাগলেন? ন্যায় ইনসাফের দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, মক্কার কোন মানুষ কোনদিন না খায়া ঘুমায় নাই। ঠিক কিনা বলি? আল্লাহর নবী দরিদ্রদের অধিকার বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এটাই হলো ইসলামের সৌন্দর্য। ঠিক কিনা বলে? যেখানে ইসলাম পৌঁছেছে সেখানেই মানুষ মুক্তি পেয়েছে, শান্তি পেয়েছে। আজকে ভারতে মুসলমানদেরকে হিজাব পড়তে বাধা দেয়। আরে আজকে ভারতের হিন্দুত্ববাদীরা কয়শো বছর ক্ষমতায়, 1-150 বছর হয়েছে তারা এখন ক্ষমতায় আইছে, কিন্তু এই ভারত মুসলমানরা 700 বছর শাসন করেছে। কত বছর? ভারতের গবেষক, কলামিস্ট, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, দার্শনিক, তারা নিজেরাই এই কথা বলতে বাধ্য যে মুসলমানরা 700 বছর ভারত শাসন করেছে। তাজমহল কারা বানিয়েছে?
শীষমহল, কুতুব মিনার, দেওয়ানি আম, দেওয়ানি খাস, ভারতটাকে মুসলমানরাই সাজিয়েছে। কয়শো বছর? যদি মুসলমানরা চাইতো ভারতবর্ষে একটা হিন্দুও থাকতে পারত না, কিন্তু ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম। ঠিক কিনা বলেন? মুসলমান 700 বছর শাসন করেছে, কিন্তু অমুসলিমদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তাদেরকে তাদের অধিকার থেকেও বঞ্চিত করে নাই। বিকজ একটাই মাত্র কারণ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দিয়েছেন। ন্যায় ইনসাফ ভাবে রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এ কারণেই যেখানে মুসলমান সেখানে শান্তি। এখনো গড়ে দৈনিক 8,500 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে, শুধু ইসলামের সৌন্দর্য দেখে। সুবহানাল্লাহ বলেন। ইউরোপ আমেরিকাতে মুসলমান হওয়ার হিরিক পড়ে গেছে, হিরিক। আমেরিকার নায়িকা, গায়িকা, মডেল, খেলোয়াড়, বড় বড় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা, তারা কোরআন রিচার্জ করে করে এখন মুসলমান হচ্ছে। বিশ্বাস করেন না? তাদের গির্জা প্যাগোডায় এখন খ্রিস্টানদেরকে পাওয়া যায় না, তারা গির্জাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছেন। মুসলমান শুক্রবার মসজিদে নামাজ পড়ে, জায়গা হয় না, রাস্তার মধ্যে নামাজ পড়ে, দূর থেকে খ্রিস্টানরা এই দৃশ্য তাকায় দেখে, এত সুন্দর সুশৃঙ্খল একটা জাতি। মুসলমানদের এই আচরণ, এই নামাজ, এই আখলাক, এই ব্যবহার, প্রতিবেশী খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান একই সাথে বসবাস করে। মুসলমানদের আদব, আখলাক, চরিত্র, পরিবারের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা দেখে তারা ইসলাম রিচার্জ করে করে এখন তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। এই কথা তারা মানতে বাধ্য যে শান্তি একমাত্র ইসলামের মধ্যে। শান্তি একমাত্র কিসের মধ্যে? দিনের মধ্যেই শান্তি। এছাড়া এই যে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মহসিন খান নিজের মাথায় নিজে কি করেছে? পিস্তল দিয়া নিজে গুলি করেছে। বিকজ কারণ কি? আজ পর্যন্ত শুনছেন কোন আলেম নিজের মাথায় নিজে পিস্তল দিয়া গুলি করছে? শুনছেন যে সুজানগর বাজারে এক ইমাম সাহেব ছিল, সে নিজের মাথায় নিজে গুলি করছে? কোন মাদ্রাসার শিক্ষক, কোন ওয়াইস, কোন বক্তা, বাদই দিলাম আলেমদের কথা, তারা কোরআন হাদিস পড়ে, এই কারণে আল্লাহর ভয় তাদের মধ্যে আছে। কোন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যারা আলেমদের সাথে চলাফেরা করে, তারাও কোনোদিন নিজে সুইসাইড করে না। কারণ এই আল্লাহর কোরআনের শিক্ষা যাদের মাঝে আছে, আল্লাহর ভয় যাদের মাঝে আছে, তারা কখনো কি হয় না? সুইসাইড করে না, ডিপ্রেশনে ভোগে না, তারা কখনো হতাশ হয় না। ইমানদার মুমিন কখনো হতাশ। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করতে যে দ্বীনের জন্য, ইসলামের জন্য কত ইমানের পরীক্ষা আসছে না? তারা কি হতাশ হয়েছে? নো। এমন পরীক্ষা, ইমানের পরীক্ষা, না খেয়ে থাকতে থাকতে কাফেরদের অত্যাচার সহ্য করতে করতে সাহাবীরা এসে আল্লাহর নবীকে বলছেন, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহর নবী, সাহায্য কখন আসবে? আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল, অনেক ইমানের পরীক্ষা নিছি, আর না, আমার বান্দারা নিরাশ হয়ে যাচ্ছে, কিন্তু আমার উপর থেকে তারা ভরসা হারাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, যা বলো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও নবী, আপনার সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই কারণে সম্মানিত হাজিরিন, ইসলামকে গবেষণা করতে হবে, ইসলাম অনুযায়ী আমাদের জিন্দেগিকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। আচ্ছা শোনেন, এই মজমায় বসছেন, কোন গুনার কোন করার সুযোগ আছে? এখানে গুনার কোন উপকরণ আছে? না।
একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। ঠিক, একটা মিনিট, 10টা মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা এমন করে যদি একেবারে আদনা থেকে আদনা গুনাহ থেকে বেঁচে থাকা যায়, এটাই হলো একটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা বলেন? তো কোরআনের মজমায় বসছেন, এখানে শুধু সওয়াব হবে, গুনাহ করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এখন টের পান না? চোখ দুটো বন্ধ হয়ে গেলে আফসোস করবেন, হায় রে, কোরআনের মজমায় যদি আরেকটু সময় বসতাম তাহলে আমার আমল নামায় আরো কিছু নেক লেখা হতো। ঠিক কিনা বলেন? আসলে আমরা বয়ান শুনি কিন্তু আমল করি না। কি করি না? আমল করি না। এটা শুধু আপনাদের পাবনা নয়, আমরা তো পাবনা অঞ্চলে কম আসি, দূরের রাস্তা। ঢাকার আশেপাশে আমরা ওয়াজ করি ডেইলি 2 থেকে 3টা, কম হইলেও। এক এক মাহফিলে 11-12 বছর ধরে শুধু প্রধান অতিথি এক মাহফিলে, এক যুগ হয়ে গেছে, এখনো যাচ্ছি। মাহফিলের বয়স 46 বছর, 51 বছর, 63 বছর। তার মানে 63 বছর ধরে কি ধারাবাহিক মাহফিল হচ্ছে। আমি এক মজমায় যায় বললাম, 46 বছর ধরে মাহফিল করে লাভ কি যদি আমল না হয়? ঠিক কিনা বলে? আগে আমল করতে হবে। কোরআনের মজমায় বসলে, কোরআনের বয়ান শুনলে দিল নরম হয়। কি নরম হয়? দিল নরম হয়। আর যে বলবে হুজুর আমার দিল নরম হয় না, তুমি ইবলিশের দোস্ত হয়ে গেছো। তুমি ইবলিশের কি দোস্ত হয়ে গেছো, তোমার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই পাথরের মতো অন্তরকে যদি নরম করতে হয়, আল্লাহর কোরআনের মজমা ছাড়া দ্বিতীয় কোনো পথ না। এই কোরআন সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, মিথ্যা মামলা, ঘুম করা, হত্যা করা, অন্যায়ভাবে জুলুম করা, এর একমাত্র কারণ হলো আমাদের মাঝে কোরআনের শিক্ষা নাই। কিসের শিক্ষা নাই? কোরআনের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই। যদি কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে মানুষের উপরে আমরা কখনো জুলুম করতাম না, মানুষকে আমরা গুম করতে পারতাম না, মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকায় রাখতে পারতাম না। কত আলেম জেলের মধ্যে আবদ্ধ, কি দোষ? তারা কি ধর্ষণকারী? না, তারা ধর্ষণকারী নয়। কোরআনের কথা বলার কারণে আজকে তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা যদি কোরআনিক সমাজ থাকতো, রাষ্ট্র ব্যবস্থা থাকতো, একজন আলেম তো দূরের কথা, একজন সাধারণ মানুষকেও বেইনসাফ ভাবে তাকে কখনো জেলে ঢুকানো তো দূরের কথা, তার দিকে চোখ বাঁকা করে তাকানোর সাহস পেত না। আল্লাহর নবীর সাহাবীরা এমনই ছিলেন, তাদের ভিতরে ন্যায় ছিল, ইনসাফ ছিল। কি ছিল? ন্যায় ছিল, ইনসাফ ছিল। আজকে আমাদের মাঝে কি ইনসাফ আছে? আজকে যার ক্ষমতা আছে সে দুর্বলের উপরে অত্যাচার করে, যার সম্পদ বেশি, জায়গা জমি বেশি, বলে আমার জায়গা দিয়ে হাঁটলে ঠ্যাং পিটায় ভেঙে ফেলবো, আমার বাড়ির সীমানায় আসবি না। ছেলে 5 জন, কয়জন? মারামারি লাগলে 5 ছেলের তাড়াতাড়ি লাঠি লইয়া বের হয়। ওই যে একা নিঃসন্তান, তারে 5 সন্তান ধরে মারে। এই যে 2 দিন আজকের সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাসতেছে, একজন একেবারে হতদরিদ্র মহিলা, স্বামী নাই, বিধবা, ওই মহিলাকে একজন যুবক হকি স্টিক দিয়ে পিটায় তার পাটা ভেঙে দিয়েছে। যদি কোরআনিক সমাজ থাকতো, রাষ্ট্র ব্যবস্থা থাকতো, খোদার কসম করে বলি, একজন দুর্বল মানুষের উপরে সবল মানুষ অত্যাচার করতে পারত না।
আজকে এমন কেন হচ্ছে? যারাই রক্ষক তারাই বক্ষকের কাতারে, যারাই বিচার করবে তারাই অন্যায় করে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তারাই মানুষের উপরে। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। ও নবী, আপনি মানুষকে ইনসাফ শিক্ষা দেন। কি শিক্ষা দেন? আপনি মানুষকে সুন্দর আখলাক শিক্ষা দেন, সুন্দর আচরণ শিক্ষা দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি মানুষদেরকে সুন্দর আখলাক শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কেমন শিক্ষা দিয়েছিলেন সাহাবীদেরকে? আখলাক, যার একটা দৃষ্টান্ত দিলে আপনাদের শরীরের পশম খারিয়ে যাবে। সাহাবারা আল্লাহর নবীর কাছ থেকে কেমন ভাবে ইনসাফ শিখেছিলেন, আল্লাহর নবী তাদেরকে কেমন করে ইনসাফ শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর নবীর জামানায়, হযরত সাহাবায়ে কেরামের জামানায় কোন দুর্বল মানুষ কখনো সবল মানুষের দ্বারা অত্যাচারিত হয় না। কিন্তু আমাদের সমাজে হচ্ছে, অহরহ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আবার এই সমাজের মধ্যে কিছু বিচারক আছে, ওই বিচারকরা বিচার করতে যায় ঘুষ খায়। খায় কি খায় না? অন্যায় করছে, মারামারি করছে, দুই দলকেই যায় খোঁচায়, মামলা একটা ঢুকায় দে, মাথায় বাড়ি দাস না কে বেটা, আসি না আমি। যখন দুই পক্ষ মারামারি লেগে যায়, মীমাংসার জন্য যখন সালিশ ডাকে, বিচার ডাকে, বিচারকের হাতে আইসা 500 টাকার একটা বান্ডিল ধরায় দিলে 10-5,000 টাকা পাইলে তুই চিন্তা করিস না, রায় তোর পক্ষেই আসবে। সমাজে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এ মুসলমান, কোন সমাজে বাস করো? যদি কোরআনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যেত, খোদার কসম করে বলি, একজন মানুষও কখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো না। এখন তো মোল্লাদের নাম শুনলেই কিছু মানুষের গায়ে চুলকানি আসে, কোরআনের কথা বললেই গায়ে চুলকানি ধরে, কোরআনের আইনের কথা বললে জঙ্গি বলে। ওই যে 20 বছর আফগানিস্তানের মোল্লারা আমেরিকাদেরকে পিটায় এখন খেদাইছে, এখন তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। মোল্লারা কারা? কারা? মোল্লারা। বাংলাদেশের সব মিডিয়া মোল্লাদের বিরুদ্ধে খবর বলে, কিন্তু জাতিসংঘ বলতেছে মোল্লারা ক্ষমতায় আসার পরে আফগানিস্তানের আইন শৃঙ্খলা আগের চেয়ে 1000 গুণ ভালো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের শাসন। এটা কিসের শাসন? কোরআনের শাসন। গভর্নর নিজে আটার বস্তা মাথায় নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। দৃশ্য দেখলে মনে হয় আমিরুল মুমিনিনের যুগ আইসা পড়ছে। ওই আফগানের মোল্লাদের কথা বলতেছি। সারা পৃথিবীর মিডিয়া তাদের বিরুদ্ধে। সারা পৃথিবীর মিডিয়া কি বলে? আফগানিস্তানে হয়েছে, সে হয়েছে, না খায় মরতেছে, ঘোড়ার ডিম। এগুলো সব মিথ্যা প্রোপাগান্ডা। ওই কোরআনিক শাসন ব্যবস্থার মজা যদি জনগণ একবার পায়া যায়, এই সমস্ত শাসক গোষ্ঠীর জুতা দিয়া পিটায় ক্ষমতা থেকে খেদাবে। এই কারণে শুধু কোরআনিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কি প্রোপাগান্ডা, অপপ্রচার, বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার, যাতে মানুষ মোল্লাদেরকে ঘৃণা করে। কিন্তু মোল্লাদেরকে ঘৃণা করে না। মোল্লাদেরকে কি করে না? সম্মানিত হাজিরিন, এমন একটা উদাহরণ শুনেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা
কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মানুষের সাথে কেমন ন্যায় ইনসাফপূর্ণ আচরণ করেছিলেন, তাদের বিচার কতটুকু ন্যায় ছিল, দুঃখী দরিদ্র অসহায় মানুষগুলো কেমন করে ন্যায় বিচার পেয়েছেন সাহাবীদের কাছ থেকে, সেই সোনালী যুগের ইতিহাসগুলো না শুনলে কখনো আমরা বুঝতে পারবো না। এখন তো আমরা মুসলমানরা সাহাবায়ে কেরামের জীবনী পড়ি না, মুসলমানদের ইতিহাস আমরা পড়ি না, আমরা পড়ি রবীন্দ্রনাথের জীবনী, আমরা পড়ি বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোড়ার ডিমের জি। যদি মুসলমান তোমরা মুসলমানদের ইতিহাস পড়তা, এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা, সারা পৃথিবী সাজিয়েছে মুসলমানরা। ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিনে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছেন। পারমাণবিক বোমা সর্বপ্রথম মুসলমানরা বানিয়েছেন। ফুসফুসের মধ্যে যে ক্যান্সার হয়, এই ক্যান্সারের চিকিৎসা সর্বপ্রথম মুসলমান বিজ্ঞানী ইবনুন নাফিস আবিষ্কার করেছেন। এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম? এই কথাগুলো এই কারণে বলে যাচ্ছি, মুসলমান এই কথাগুলা শোনার কারণে যদি অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের আইনের রাষ্ট্র ব্যবস্থার লোভ যদি তোমাদের দিলের মধ্যে জাগ্রত হয়, একদিন না একদিন বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হবেই হবে। এটাই আমাদের মিশন, ঠিক কিনা বলে? এটাই আমাদের ভীষণ, ঠিক কিনা বলে? মারহাবা। সম্মানিত হাজিরিন, এবার আসি, আমাদের ঘরের মধ্যে ইসলাম ঢুকাতে হবে, সমাজের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, রাষ্ট্রের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে। শুধু মসজিদ, মাদ্রাসা, খানকার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখলে চলবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মানুষের উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, আপনার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখাবেন না। আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? যে অহংকার করে, আল্লাহ বলে তুই আমার চাদর নিয়ে টানাটানি করস। আর কার এত বড় সাহস যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, ঠিক কিনা বলে? যারাই অহংকার করেছে আল্লাহ তাদের কি করেছে? তার সবচেয়ে বড় এক্সাম্পল হলো মিস্টার টাকলা মুরাদ। ওই পাগল মূর্খ, ওটাই 3 মাস আগের থেকে পাগলামি শুরু করছি, 6 মাস আগের থেকে আমরা আলেমরা বলছি এটারে কিছুদিন পাবনা নিয়ে একটু চিকিৎসা করায় আনে। হ্যাঁ, কি যে উদ্যত্ত দেখাইছে, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না, এটা করবে সেটা করবে, হ্যান করবে ত্যান করবে, আলেমদের দাড়ি কামায় দিবে, টুপি খোলায় দিবে, ও আর শুনতে দিবে না। কিসের হেফাজত, কিসের এই, কিসের আলেম? বলছে কি বলছে না? আল্লাহ এমন ধরা দিয়া দিছে, ওর কমর একবারে ভেঙে দিছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের ইতিহাস বলে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একবার আল্লাহ তাদেরকে বসায় দিলে আর দাঁড়াইতে পারে না। কই ওই লতিফ সিদ্দিকী আছে, ওর অস্তিত্ব? হজ নিয়া বলছিল না যে হজ নিয়া শুধু ব্যবসা করে ম্যান পাওয়ার নষ্ট হয়, দেশের অর্থনীতিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে যে এত টাকা খরচ করার দরকার কি? বিমান ভাড়া দিয়া, হোটেল ভাড়া, বলছে না? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীজি ডাকে, আসো আমার মদিনায় আসো, আমাকে দেখা যাও। নবীজি ডাকে, নবীজি ডাকে, এ উম্মত আমাকে দেখতে আসবা না? আমরা যখন মদিনায় যাই, নবীজিকে সালাম দিলে নবীজি সরাসরি সালামের উত্তর দেয়। নবীজি ডাকে, আয় আমাকে একটু দেখতে আয়, আমি তোদের নবী, তোদের জন্য তায়েফের ময়দানে
পাথরের আঘাত খেয়েছি, তোরা আমাকে না দেখে কিভাবে থাকোস, আমাকে দেখতে আস। আল্লাহু আকবার। সেই হজ নিয়ে কটূক্তি করার কারণে আল্লাহ তাকে শেষ করে দিচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক, নাইলে আল্লাহ ধ্বংস করে দেবে। ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, অনেক দীর্ঘ সময় আলোচনা করলাম, অনেক সময় দিলাম, 1টা বেজে গেছে। শেষ কথা হলো, ইসলাম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, দুর্বলের সাথে খারাপ ব্যবহার, ইনসাফপূর্ণ আচরণ করতে হবে মানুষের সাথে, মুসলমানের সাথে, এমনকি অমুসলিমদের সাথে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে অমুসলিম, তাদের সাথেও আমাদের সুন্দর আচরণ করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই ইসলামের শিক্ষা। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করেন না, একবারই আরেকবারের মানুষের ধমকি দেন না, আমার সীমানায় আসবি না। আপনার ভাই, চাচতো ভাই একটু গরিব মানুষ, আপনার একটু টাকা পয়সা আছে, গরম দেখায়েন না, তার সাথে ইনসাফপূর্ণ আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, আসমানের মালিক খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি দুর্বলের উপর অত্যাচার করবেন, দুর্বল যদি প্রতিশোধ নিতে নাও পারে, প্রতিশোধ নেওয়ার একজন আছে না? সে কে? আল্লাহ। আমরা আল্লাহকে ভয় করব, মানুষের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা, এই মজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। এই মাহফিলের সওয়াব অত্র এলাকার যত মুর্দিগান কবরে শুয়ে আছে সকলের কবরে পৌঁছে দিক, বলি আমিন। সকল কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দিন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন। আগামী বছর এই মাহফিলটা হোক, চান তো? ইনশাআল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত হবে, যুগের পর যুগ মাহফিল চলবে। কোন হুমকি ধামকি কিছুতেই কোরআনের মাহফিল বন্ধ হবে না। প্রয়োজনে মসজিদে হবে, ঘরে হবে, আবার সুযোগ হলে ময়দানে হবে, কিন্তু মাহফিল কোরআনের দাওয়াত বন্ধ হবে। এই মাহফিল দরকার আছে কি আছে না? এই মাহফিল শুনে, ওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত শুনে আজকে লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে। বিশ্বাস করেন না? লক্ষ লক্ষ যুবক প্রতিদিন ফোন আসে, হুজুর আগে গান শুনতাম, এখন গান শুনি না, সারাদিন আপনার কোরআন তেলাওয়াত শুনি। তো হুজুর এমন একটা নেশা হইছে, কয় রাত্রে বেলা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। যুবক ধইরা এমন কান্না করে, বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনি না, প্রতি রাতে কান্না করি। এখন কি করো, গান শোনো না? হুজুর আস্তাগফিরুল্লাহ, কি কোন গান শান সব বাদ, এখন শুধু ওয়াজ আর কোরআন তেলাওয়াত। নামাজ পড়ো, বলে হুজুর আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে সুন্নতি, দাড়ি, টুপি। এই ওয়াজ মাহফিলের বরকতে আলহামদুলিল্লাহ। আগে বাংলাদেশে যাত্রা ছিল, মঞ্চ নাটক, কই এগুলা? সিনেমা হল বন্ধ হয়ে গেছে। সব এই কোরআনের খেদমতের কারণে, সব এই কোরআনের উসিলায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কোরআন, এই দ্বীন, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে আল্লাহ মানার জন্য সহজ করে দিন, বলি আমিন। আপনার আগামী বছর আবার সুলতান ভাই সহ এই যে ভাইজানেরা আছে তাদেরকে উৎসাহিত করবেন। মানুষ মারা গেলে তার জন্য 7, 5 বা 40 দিনের জিয়ারত অথবা মানুষের বুঝছি। হ্যাঁ, এইগুলা বুঝছি। এই প্রশ্নগুলা এখানে বলার দরকার নেই। হ্যাঁ, এগুলা বললে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগে, দরকার নেই। এই যে ফতোয়া, এটা আপনারা অনেক ভালো জানেন, কারণ ওয়াজ শুনতে শুনতে একজন পাইকা গেছেন, বুঝেন নাই? এই কিছু প্রশ্ন আছে, এগুলা করলে পরে সমাজে একটা ফিতনা সৃষ্টি হয়, হ্যাঁ, একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। ঠিক আছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি তো দিতে পারি, আমি তো দিতে পারি, কিন্তু আমি এই প্রশ্নের উত্তরগুলো কোনো মাহফিল আমি দেই না। দিলে এগুলার মধ্যে একটা পরবর্তীতে একটা অন্য ধারণা তৈরি হয়। এই মাহফিল, হ্যাঁ, আপনারা এই প্রশ্ন যদি কারো উত্তর জানা থাকে, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা, তাদের কাছে যাই না নিয়ে, কিন্তু কোনো ফিতনা ছড়ায় না। কারণ এই মাহফিলের ভিতরে অনেক ধরনের মানুষ আছে না, এক এক দলের, এক এক মতের। কিন্তু আমার কথা হচ্ছে, আমি চাই সব মুসলমানগুলো আল্লাহর কোরআনের নিচে চলে আসে।
আমরা সবাই এক জামাতে চলে আসি, কি বলেন, কি বলেন? কিন্তু আমি যে কথাগুলো বললাম হক কথা বলেছি, কোরআনের কথা বলেছি, মানতে কোনো অসুবিধা আছে? কোরআনের বাইরে একটাও বলেছি? একটা কথাও বলি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আল্লাহ এই মাজমা এই মাহফিলকে কবুল করুন বলি আমিন। আমার যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করছে এত কষ্ট করে, সুলতান ভাই এত আবেগ এত দরদ এই মাহফিল নিয়ে, বারবার ফোন করা, বারবার ফোন করা। হ্যাঁ হ্যাঁ, দোয়া তো করবো ইনশাল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব, আমি ইদানিং আব্দুল জব্বার ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমাজের সবাই সবাই আগামী বছর আবার ইনশাআল্লাহ এর চাইতে আরো সুন্দর ইনশাআল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। শোনেন, এই পাবনা সুজানগর আমাদের জন্য আসা অনেক কষ্ট। আমাদের প্রোগ্রাম ঢাকায় অভাব নেই, 3-4টা প্রোগ্রাম করলে শেষ করা যায় না, অভাব নাই দেখে কিন্তু এত দূর কষ্ট করে আসি, অনেক জার্নি করা, কোরআনের মহব্বতে, কোরআনের মহব্বতে। ওই দিন পাবনা এসে টানা 3টা প্রোগ্রাম করে গেছি। ছাড়ে না হুজুর, আসতেই হবে আপনাকে। এনি হাও সিরাজগঞ্জের প্রতি